সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমরা আরআরবি এনটিপিসি 2024-এর যে এক্সামটা আমাদের খুব সামনেই হতে চলেছে, তার আমরা কি করেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ আমরা ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করছিলাম। তো অলরেডি আমাদের 7-8টা চ্যাপ্টার হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি গড়। এখান থেকে আমরা 10টা কোশ্চেন করব, কিন্তু এই 10টা কোশ্চেনের মাধ্যমেই তোমাদের কি হবে, একটা 360 ডিগ্রি তোমাদের কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা এখনো পর্যন্ত বাকি যে এই সিরিজের যে বাকিগুলো চ্যাপ্টারের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি না দেখে থাকো, তাহলে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে। ঠিক আছে, তো আমরা প্রথম কোশ্চেনে যদি আসি, দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি বলেছে, একজন ক্রিকেটার 9টি ইনিংসে 88 রানের গড় করেছিল। দশম ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে গড় 92 হয়। ঠিক আছে, তো তোমরা এই কোশ্চেনটা অনেকে কিভাবে করো, তোমরা এই কোশ্চেনটাকে কি করো, 88 তাকে 9 দিয়ে গুণ করো, 92 তাকে 10 দিয়ে গুণ করো, এইখানে যেটা বেরোয় এখানে যেটা বেরোয় সেই দুটোকে বিয়োগ করে তোমরা করো। তো আমি বলছি এইভাবে করার কোনো দরকার নেই, এই কোশ্চেনটা তোমরা মুখে মুখেই সলভ করতে পারবে। তো শুধু তোমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে। দেখো, তুমি বললে স্যার 9খানা যে ইনিংস ছিল সেখানে গড় কত ছিল, 88 রানের গড় ছিল। এবার হচ্ছে 10 নম্বর ইনিংসে পর গড় কত হলো, 92। তাহলে তোমরা একটা জিনিস দেখো, যখন এই ব্যাটসম্যানটা 9 নম্বর পর্যন্ত এসেছিল তখন ওর গড় কত ছিল, তোমরা বললে স্যার 88। এবার যখন 10 নম্বর ইনিংসে আসলো, ওকে যদি এভারেজ যদি বাড়াতে হয়, তাহলে এই 9টা ইনিংসের যে এভারেজ 88 রান ওকে অবশ্যই করতে হবে। তোমরা বললে হ্যাঁ স্যার 10 নম্বর ইনিংসে ওকে 88 রান করতেই হবে। এবার হচ্ছে গিয়ে তাহলে এভারেজটা কি থাকলো, সেম থাকলো, কিন্তু এভারেজ তো সেম নয়, 88 থেকে 92 হয়েছে, তার মানে এভারেজ কত বেড়েছে, 4 বেড়েছে। এবার দেখো এই যে 4টা বেড়েছে, কজনের মধ্যে বেড়েছে, তোমরা বললে স্যার 4টা বেড়েছে 10 জনের মধ্যে। তাহলে একজনের যদি 4 বাড়ে তাহলে 10 জনের কত বাড়লো, 40। এই যে এক্সট্রা 40 সবার গড়কে যদি 4 বাড়াতে হয়, দিতে হবে, সেটা কোথা থেকে দেবে, সেটা 10 নম্বর ইনিংস থেকে দেবে। তাহলে এখানে তোমাদের যোগ হয়ে গেল 40। তাহলে 88 আর 40 তোমরা কত পেয়ে গেলে, 128। তাহলে 10 নম্বর ইনিংসে কত রান করেছিল, তোমরা বললে স্যার 10 নম্বর ইনিংসে রান করেছিল 128। এইটা হচ্ছে করার টেকনিক। এবার তোমরা কিন্তু এটা মুখে মুখেই করতে পারতে। কিভাবে মুখে মুখে করতে পারতে, সিম্পল দেখো, 92 তার থেকে যদি তোমরা 88-কে বিয়োগ করো, তাহলে তোমরা কত পেলে, বললে স্যার পেলাম 4। এবার কতগুলো ইনিংস হয়েছে গড়টা, তোমরা বললে স্যার 10 নম্বর ইনিংসে, তাহলে এখানে কত পেলে, 40। আর প্রথমে গড়টা কত ছিল, তোমরা বললে স্যার 88, যোগ করে দাও। তাহলে এটাই হচ্ছে গিয়ে ওর 10ম ইনিংসে ও এই রানটা করেছে। তো এর জন্য কি পেন পেপার দরকার ছিল, তোমরা বলবে না স্যার এটা আমরা মুখে মুখেই করতে পারতাম। তো পরের কোশ্চেন কি বলেছে, একটি ছাত্রী প্রথম 3টি পরীক্ষায় গড়ে n নাম্বার পেয়েছে। ঠিক আছে, যদি সে তার চতুর্থ পরীক্ষায় তার পূর্ববর্তী গড়ের থেকে 20 নম্বর বেশি পায়, তাহলে প্রথম 4টি পরীক্ষার গড় স্কোর কত। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস দেখো, যে 3টেতে গড়ে কত নম্বর পেয়েছিল, তুমি বললে স্যার ও পেয়েছিল n। আচ্ছা, এবার কি বলেছে, 4 নম্বরে চতুর্থ ইনিংসে ও কি পেয়েছে, যে আগের গড় কত ছিল n, তার থেকে 20 নম্বর বেশি পেয়েছে। তাহলে এখন 4টি পরীক্ষার গড় কত হবে, তাহলে সিম্পল দেখো, 3টে পরীক্ষার গড় কত বললে n, এখানেও n, তার মানে n তো থাকছেই। এবার এই 4 নম্বরে ও কতটা এক্সট্রা করেছে, তোমরা বললে স্যার 20 এক্সট্রা করেছে। এই 20টা এক্সট্রাই কি 4 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 20কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো, তোমরা কত পাবে, বললে স্যার আমরা পাবো 5। তাহলে প্রথমে যদি n থাকে গড়, 4 নম্বর ইনিংসের পরের গড় কত হবে, 5। এটাই ছিল করার টেকনিক, এটাও পেন পেপার ছাড়াই তোমরা কিন্তু কি করতে পারতে, সলভ করতে পারতে, তাই না। তাহলে এটা সিম্পল কি হচ্ছে, 3টে ইনিংসে যদি গড় তোমার কি থাকে n, তাহলে 4 নম্বর ইনিংসে কত রান করেছে, তোমরা বললে স্যার n প্লাস 20। তাহলে এখানে এক্সট্রা কত রান করেছে, তোমরা বললে স্যার এক্সট্রা রান করেছে 20। সেই এক্সট্রা রানটাই কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে কি 5 নম্বরে, তাহলে গড় কত হবে, তোমরা বলবে স্যার গড় হবে, আগে ছিল n, এখন এর সাথে যোগ হয়ে যাবে 5। তাহলে এটা হয়ে যাবে তোমাদের আনসার। পরের কোশ্চেনে আসি, বলেছে 5 জনের একটি পরিবারে একজন ব্যক্তির গড় হচ্ছে গিয়ে 10,000 টাকা। এই হ্যাঁ, একটি পরিবারে একজন ব্যক্তির গড় মাসিক আয় হচ্ছে
10,000 টাকা, মানে 5 জনের যে গড় সেটা তোমাদের বলেছে কত, 10,000 টাকা। যদি একই পরিবারে একজন ব্যক্তির বার্ষিক আয় 1,20,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে পরিবারের প্রতি ব্যক্তির গড় মাসিক আয় কত বৃদ্ধি পাবে। দেখো এইখানে আমাদের আয়টা কি আছে, মাসিক, মানে 1 মাসের আয় আছে। অ্যান্সারও আমার কি চেয়েছে, মাসিক মানে 1 মাসের, কিন্তু আমার এইখানে যেটা ডেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 1 বছরের। তাহলে তোমাদের সবার প্রথম কাজ হবে এই 1,20,000 টাকা যে বেড়েছে এটাকে তোমাদেরকে 1 মাসে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে তোমরা বলবে স্যার 12 মাসে বেড়েছে কত, 1,20,000 টাকা। তাহলে 1 মাসে কত টাকা বাড়বে, 12 দিয়ে ভাগ করলে তোমরা বলবে স্যার 1 মাসে বাড়বে হচ্ছে 10,000 টাকা। এটা কি হয়েছে, বেড়েছে। এবার হচ্ছে তোমার কত টাকা ছিল গড়, বলবে স্যার গড় ছিল 10,000 টাকা। এইবার দেখো এই যে 10,000 টাকা বেড়েছে এটা তো একজনের বেড়েছে, কিন্তু যখনই আমাকে গড়ে আনতে হবে তাহলে সবাইকে কি করতে হবে, সমান ভাগে ডিস্ট্রিবিউট করতে হবে। তো তোমরা বলবে স্যার কজন ছিল, 5 জন। তাহলে এই যে এক্সট্রা যে 10,000 টাকাটা আছে, এই 10,000 টাকাটা কজনের মধ্যে ভাগ হবে, তোমরা বলবে স্যার এক্সট্রা 10,000 টাকাটা 5 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 10,000 আর এখানে হচ্ছে 2,000। তাহলে তোমাদের আনসার কত হয়ে গেল, 12,000। তাহলে এই কোশ্চেনটাও কি তোমরা মুখে মুখে সলভ করতে পারতে, বললে হ্যাঁ স্যার এটাও আমরা মুখে মুখে সলভ করতে পারতাম। তো পরের কোশ্চেন এবার আমরা আসছি, এটার আনসার আমাদের কি হয়ে যাবে, 12,000 টাকা। আচ্ছা, কি বলেছে দেখো, প্রথম 5টি পার্বিক মূল্যায়নে একজন শিক্ষার্থীর গড় হচ্ছে 60 এবং প্রথম 2টি পার্বিক মূল্যায়নে হচ্ছে 30, তাহলে শেষ 3টি পার্বিক মূল্যায়নে গড় কত। তো তোমরা এই কোশ্চেনটা কি করো, এইভাবে করো যে 5টাতে কত ছিল, 60 করে, তাহলে টোটাল কত হলো, তোমরা বললে স্যার হলো 300। প্রথম দুটোতে কত হয়েছে, 30 করে, 30 দুগুণী হলো 60। তাহলে বাকি তিনটেতে কত হবে, তোমরা বলবে স্যার এটাকে যদি মাইনাস করি, 300 মাইনাস 60, তাহলে কত হচ্ছে 240। এবার একে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, গড় 80। ঠিক আছে, করলে তো এটা হচ্ছে একদম কি বেসিক মেথড। এবার আমি তোমাদের আজকে যে মেথডটা বলবো সেটা হচ্ছে ডিভিয়েশন মেথড। তো এই মেথডটা তোমরা যদি ভালো করে জেনে নাও, তোমরা কিন্তু যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারবে। এইবার যদি এইখানে ডেটাটা যদি একটু অন্য টাইপের দিয়ে দিত, ধরো এখানে 5 না বলে এখানে যদি বলতো 35, আর এখানে 60 না বলে বলতো 55.75, এখানে 2 না বলে এটা বলতো 27, 30 না বলে এখানে বলতো 37.55, এরকম ডেটা দিতে তখন যদি তোমরা এইভাবে গুণ করে বিয়োগ করে ভাগ করতে যাও তোমাদের কি হবে, প্রচুর সময় চলে যাবে। কিন্তু তোমরা যদি ডিভিয়েশন মেথডের সাহায্যে করো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে তোমাকে আগে জানতে হবে ডিভিয়েশন মেথডটা কি। ডিভিয়েশন মেথড হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার মিন বা এভারেজ। এখান থেকে কিছু ডেটা তোমার কি হতে পারে, বড় হতে পারে, আবার কিছু ডেটা কি হতে পারে তোমার বলবে স্যার ছোট হতে পারে। তো সবসময় মনে করবে এই যে মিন, ডিভিয়েশন মানে কি, ডিভিয়েট করা, মানে মিন থেকে সে কতটা দূরে আছে। তো সেটা বড়র দিকেও হতে পারে, সেটা কি হতে পারে, ছোটর দিকেও হতে পারে। তো সবসময় মনে রাখবে টোটাল যতটা নেগেটিভ হবে, টোটাল যেটা পজিটিভ হবে, তাদের যখন আমরা অ্যাড করব তখন কি হবে, 0। মানে এই কমের দিকেও যা টোটাল হবে, বেশির দিকে টোটালটাও কি হবে, সেম হবে। এটা যদি তোমাদেরকে আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই কোশ্চেনটাই যদি আমরা ডিভিয়েশন মেথডে করি, তো তোমরা বলবে স্যার কত ছিল, 5টার গড় কত ছিল, 60। ঠিক আছে, এবার বলেছে প্রথম দুটির পার্বিক মূল্যায়নের গড় হচ্ছে 30। তাহলে দেখো এখানে দুটোর গড় কত হচ্ছে, 30। তাহলে তোমরা বলবে স্যার এখানে কতটা ডিভিয়েট করেছে, তোমরা বলবে স্যার এখানে ডিভিয়েট করেছে কত, -30। তাহলে এবার দুটোর জন্য কত ডিভিয়েট করবে, তোমরা বলবে দুটোর জন্য মাইনাস করবে -60। তাই অবভিয়াসলি এদিকেও যে হবে তোমার কি হবে, +60। তবে এই দুটো করে তোমার কি হবে, ব্যালেন্স আউট হবে, মানে 0। তাহলে এই জিনিসটাই যদি তোমরা অ্যাপ্লাই করতে তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারতে। তো এটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি, কিন্তু এগুলো তোমরা কিন্তু চাইলে একদম কয়েক নিমেষে করতে পারো। তাহলে 60 থেকে 30, তোমরা বললে স্যার এখানে কত গ্যাপ হচ্ছে, তোমরা বললে স্যার এখানে গ্যাপ হচ্ছে -30। এবার এখানে কটা ডেটা আছে, তোমরা বললে স্যার দুটো। তাহলে টোটালে কত ডিভিয়েট করেছে, তোমরা বললে 60। তাহলে অবভিয়াসলি এইখানে যে তিনটে আছে এই তিনটের জন্য কি করতে হবে, ওকে সেম ডিভিয়েট করতে হবে। তাহলে তিনটের জন্য কত ডিভিয়েট করবে, তোমরা বলবে স্যার 60 ডিভিয়েট করবে। ঠিক আছে, এবার কটা আছে, বললে স্যার তিনটে। তাহলে এক একটাতে কত ডিভিয়েট করবে, তোমরা বললে স্যার এক একটাতে ডিভিয়েট করবে 20। তাহলে 60-এর সাথে যদি 20 যোগ করে দাও তবেই তুমি কিন্তু কি পেয়ে গেলে, 80 তোমার গড় পেয়ে গেলে। এই ডিভিয়েশন মেথডের সাহায্যে যত বড় বড় তোমাদের ডেটা দিক না কেন, পয়েন্টে দিক না কেন, যেখানেই দিক না কেন, তোমরা ইজিলি কিন্তু কয়েক সেকেন্ডে তোমরা সলভ করতে পারবে। কিন্তু বেসিক দিয়ে যদি করো
এই ক্যালকুলেশনটা হয়তো বেসিক দিয়ে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে কিছুই নেই, মুখোমুখি করতে পারবে। 5 ষাটে 300, 30 দুগুণি 60, 240, 3 দিয়ে ভাগ করে দিলাম 80। কিন্তু যখন এই ডেটাটা একটু অন্য টাইপের দেবে, তখনই কিন্তু তোমরা কিসে পড়ে যাবে, ফ্যাসাদে পড়ে যাবে। তো এই ডিভিয়েশন মেথডটা যদি তোমরা ভালো করে রপ্ত করে নাও, গড়ের আর কোনো কোশ্চেন তোমাদের এরকম টাইপের কোশ্চেনে কিন্তু আর তোমাদেরকে কোনো মাল্টিপ্লিকেশন ডিভিশন কিচ্ছু করতে হবে না, ইজিলি তোমরা সলভ করে নিতে পারবে। তো এটার আমাদের আনসার কি হয়ে গেল, তোমরা বললে স্যার এটার আনসার হচ্ছে গিয়ে কত, 80। পরের কোশ্চেনে আসি, কি বলেছে, 50তম ইনিংসের পর একজন ব্যাটসম্যানের গড় ছিল 46.4, 60তম ইনিংসের পর তার গড় রান বেড়ে 2.6 হয়, তাহলে শেষ 10 ইনিংসে তার গড় রান কত ছিল। তাহলে অনেকে কি করবে, এই টাইপের কোশ্চেনকে তোমার হচ্ছে 50তম ইনিংসে কত ছিল 46, এটাকে দিয়ে গুণ করবে, তারপর 60তম ইনিংসে 2.6 বেড়েছে, তাহলে এটার সাথে এটা যোগ করে আবার 60 দিয়ে গুণ করবে, দুটোকে মাইনাস করবে, 10 দিয়ে ভাগ করবে। এটা গেল বেসিক মেথড। অনেকে কি করবে, এর থেকে একটু অ্যাডভান্স যাবে, সে কি করবে, এটাকে তোমার হচ্ছে অ্যালিগেশন দিয়ে করবে। কিভাবে, ধরো এখানে ধরো হলো 50 আর এখানে লিখলো 10, তাহলে 50টা ইনিংসের গড় কত, তোমরা বললে স্যার 46.4, আর 10টা ইনিংসের গড় কত আমি জানি না, সেটাকেও ধরে নিল কি এক্স। তাহলে টোটালে কি হয়েছে দেখো, 2.6 বেড়েছে, তাহলে 46-এর সাথে যদি 2.6 যোগ করো, 6 আর 4 কত হবে 10, আর এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে এত, তাহলে এটা হয়ে গেল তোমার কি টোটাল 60খানার। এবার এখানে কি করবে, অ্যালিগেশন ইউজ করবে, তাই না। তো এখানে যদি বিয়োগ করো, এখানে তোমরা কি পাবে, এখানে তোমরা পেলে হচ্ছে 2.6, আর এখানে কি পাবে এক্স মাইনাস 49। তাহলে এবার দেখো এই দুটোর যে অনুপাত আর এই দুটোর যে অনুপাত তোমরা কি বলবে স্যার, সেম হবে। তাহলে এক্স মাইনাস 49 বাই 2.6 সমান সমান কি হবে 50/10। এবার 0 0 কেটে গেলে কত হবে 5, তাহলে এক্স মাইনাস 49, এখানে 5 দুগুণি 10, 5 6 30, তাহলে কত হবে 13। তাহলে এক্স সমান সমান কত হবে 49, আর 13 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 62। এটা বেরিয়ে গেল। আমি বলবো এটাও ওয়ান কাইন্ড অফ কিন্তু বেসিক, কারণ কি তোমরা এই কোশ্চেনটা মুখে মুখে চাইলেই সলভ করতে পারো। বললেন স্যার আপনি আগে থাকতে করেছেন, অ্যান্সার জানেন তাই বলছেন, আরে বাবা না, কোশ্চেনটা ভালো করে দেখো। তো কোশ্চেনগুলো তোমাদের আমি যে প্রথমের যে কোশ্চেনগুলো করিয়েছিলাম, কি করিয়েছিলাম, রিপ্লেসমেন্টের কনসেপ্ট করিয়েছিলাম, তাই না। যে এখানে দেখো কত বেড়েছে, তোমরা বলেছিলে স্যার 4 বেড়েছে, এবার এই সেটা কি করেছে 10 জনকে রিপ্লেস করতে হয়েছে, তো সেটা 10 নম্বর ব্যক্তি দিয়েছিল। তাহলে এই কনসেপ্টটাই কিন্তু আমরা এখানে ইউজ করব আমাদের এই কোশ্চেনটাতে, ঠিক আছে। দেখো তো দেখো বলেছে 50 নম্বরে কত গড় ছিল, 50তম ইনিংসে গড় ছিল 46। তাহলে অবভিয়াসলি লাস্টের যে 10খানা ইনিংস আমরা খেলেছি, সেই 10টা ইনিংসের গড় কি হবে, এর থেকে বেশি হতে হবে, তাই না, তবেই তো বৃদ্ধি পাবে। আর যদি কমে যেত তাহলে এর থেকে কি হতো, কম হতো। তাহলে এই জিনিসটাই তোমরা করো। তাহলে এখানে এবার আমার চেয়ে কি বলবে স্যার, বাড়বে, কত বাড়বে দেখো 2.6 বেড়েছে গড়ে, কতগুলো ইনিংসের জন্য, বলবে 60খানা ইনিংসের জন্য। তাহলে 60খানা ইনিংসে কত করে বেড়েছে, 2.6 করে তোমাদের কি হয়েছে, বেড়েছে, তাই না। এইবার এটাকে হচ্ছে গিয়ে তোমাদের কি বলছে, শেষ 10টা ইনিংসে তার গড় রান কত ছিল। তাহলে এবার যদি তোমরা এটাকে কি করো, 10 দিয়ে ভাগ করো, তাহলে অবভিয়াসলি তোমরা 10-এর কি পেয়ে যাবে, গড় পেয়ে যাবে। তাহলে এখানে দেখো 0 0 তোমাকে যদি কেটে দাও, তাহলে এখানে কত হচ্ছে 46.4, আর এখানে যদি করো 6 6 36, 6 হাতে আমার 3, 6 দুগুণি 12, আর 3-এ কত হলো 15, তাহলে 6 আর 4-এ 10-এর 0, 46 আর 15, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 62। তাহলে দেখো 0.0-র কোনো ভ্যালু নেই, অ্যান্সার হয়ে গেল 62। তাহলে তোমরা দেখো ইজিলি এই রিপ্লেসমেন্ট কনসেপ্টের সাহায্যে তোমরা কি করতে পারলে, ফটাকসে বার করে নিতে পারলে, তাই না। এত কিছু ক্যালকুলেশন, অ্যালিগেশন বা গুণ করে কিছু তোমাদের করার দরকার হলো না। তো আমি তোমাদেরকে এটাই বলছি, ভালো করে কোশ্চেনগুলোকে অবজার্ভ করো, আর আমি যে তোমাদেরকে বেস্ট অ্যাপ্রোচগুলো শেখাচ্ছি, সেই বেস্ট অ্যাপ্রোচগুলোকে তোমরা যদি অ্যাপ্লাই করো, দেখো এই পার্টটুকু তোমরা চাইলে মুখে মুখেও করতে পারতে। মুখে মুখে যদি নাই করো ভাই, এই দুটো তিনটে লাইনে কি তোমাদের কি খুব সময় লেগে যাচ্ছে, তাই না। তো তোমরা আগে কনসেপ্টগুলোকে ভালো করে বোঝো, তাহলে ইজিলি তোমরা সলভ করতে চাইবে। তো আমি দুটো অপশনই তোমাদের জন্য রেখে দিচ্ছি, যখন আমি স্লাইডটা পিডিএফটা আপলোড করবো তোমরা যার যার নিজের মতো করে দেখে নেবে। আর তোমরা এই স্লাইডগুলো কোথায় পাবে, অবশ্যই আমার যে সহজ ম্যাথ, ঠিক আছে, এইখানে যেই লোগোটা দেখতে পাচ্ছ এরকম নামে টেলিগ্রামের চ্যানেল আছে,
সেই চ্যানেলটা জয়েন করবে, ওখানে সমস্ত কিছু ডেটা আপডেট সব পেয়ে যাবে। তো পরের কোশ্চেন কি বলেছে, 5জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গড় 65 পাওয়া গেছে। আচ্ছা, পরে দেখা গেল যে একজন শিক্ষার্থী 37 নম্বর ভুল করে 73 লেখা হয়েছে, তাহলে সঠিক গড় কত? তো এই অঙ্কটা আমরা কি করব, আমরা সিম্পল দেখব যে এইটুকুতে কতটা চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসটাই আমরা গড়ের সাথে প্লাস মাইনাস করব। তাহলে সিম্পল দেখো, আমার লেখার কত ছিল, বলবে স্যার লেখার দরকার ছিল 37, আমি লিখেছি 73, তাহলে আমি কতটা বেশি লিখেছি? তোমরা বলবে স্যার বিয়োগ করুন, পেয়ে যাবে। তাহলে আমরা 36 কি লিখেছি, বেশি লিখেছি। তাহলে এখন আমাকে কি করতে হবে, ঠিক করতে গেলে এটাকে কমাতে হবে। তার মানে অবভিয়াসলি আমাকে এই যে 65 যে গড় আছে, এই গড়টা বেশি আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে এই 36 নম্বর কি সবার জন্য হয়েছে? এবার টোটাল কজন আছে, তোমরা বললে স্যার 5জন আছে, তাহলে এটাকে 36কে যদি তোমরা 5 দিয়ে ভাগ করো, তাহলে আমার গড় হয়ে যাবে। তাহলে 65, এটাকে যদি করো 5 7 35, 5 2 10, তাহলে এটা কত হবে, 57.8। তাহলে এইটুকু তোমাদের ছিল প্রবলেম, তোমরা মুখে মুখেই প্রবলেমটাকে সলভ করতে পারলে। তো তোমরা যে কোশ্চেনটা করলে দেখলে, একটা কোশ্চেনেও কি আমরা এক্স ফেক্স কিছু ধরে করেছি? কিছু না, সিম্পল হচ্ছে আমরা কি করেছি, আমরা আমাদের যে রিপ্লেসমেন্ট কনসেপ্ট সেটা থেকে কিন্তু আমরা এই কোশ্চেনটাকে সলভ করেছি। তাহলে আমাদের পরের কোশ্চেন বলেছে, দেখো 10জন ব্যক্তির গড় উচ্চতা কত ছিল, 165। আচ্ছা, দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির তুলনায় দীর্ঘতম ব্যক্তিটি 5 সেমি বেশি লম্বা, মানে যে একদম সবচেয়ে বেশি লম্বা আছে আর তার থেকে নিচে যে আছে তাদের মাঝখানে গ্যাপ হচ্ছে 5। অবশিষ্ট 8 জনের গড় উচ্চতা হচ্ছে 162, তাহলে দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তির কত? তো তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি কি শিখিয়েছিলাম, ডিভিয়েশন মেথড। তো তোমরা সিম্পল দেখো, 10 জনের গড় কত, 165। এবার তোমাদেরকে কি বলেছে, যে 8 জনের গড় হচ্ছে কত, 162। তাহলে সিম্পল দেখো এখানে কত করে কমেছে, তোমরা বললে স্যার 3 করে কমেছে, তাহলে 8 জনে কতটা কমবে, তোমরা বললে স্যার -24 কমে যাবে। তো একইভাবে এইখানে যে 2জন ব্যক্তি আছে, তাহলে এদেরকে সেম করতে গেলে এখানে কত করতে হবে, তোমরা বললে স্যার এখানে 24 যোগ করতে হবে। তাহলে এখানে যদি যোগ করি, 2জনের জন্য 24, একজনের জন্য কত যোগ করব, তো তোমরা বললে স্যার একজনের জন্য আমাকে যোগ করতে হবে 12। এটা হচ্ছে কজনের জন্য, 2জনের জন্য, তাহলে একজনের জন্য কত যোগ করতে হবে, 12। তাহলে এই যে 2জন আছে, এই 2জনের গড় কত হয়ে গেল, তোমরা বললে স্যার 177। তাহলে দেখো কয়েক সেকেন্ডে আমরা ডিভিয়েশন মেথডের সাহায্যের জন্য কিন্তু বার করে নিলাম, আমাকে কোনো গুণ ফুন কিচ্ছু করার, যোগ বিয়োগ কিচ্ছু করার দরকার হলো না। এইবার দেখো, এইবার বলেছে দুজনের গ্যাপ কত, 5 সেন্টিমিটার। তাহলে দুজনের গ্যাপ যদি 5 সেন্টিমিটার হয়, 5কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, কত হবে, 2.5। তাহলে তোমরা বলবে স্যার একজন কি হবে, 2.5 কম হবে, আর আরেকজন কি হবে, 2.5 বেশি হবে, তাই না? তাহলে এইবার হচ্ছে গিয়ে একজন কত হলো, 179.5, আর একজন হলো 174.5। এবার তোমাকে এখানে কি বার করতে বলেছে, বললে স্যার দ্বিতীয় দীর্ঘতম। তাহলে দ্বিতীয় দীর্ঘতম কত, এটা। তাহলে এই কোশ্চেনটাতেও কিন্তু মিনিমাম পেন পেপার ইউজ করে কোনো রকম XYZ কিচ্ছু না ধরে কিন্তু আমরা সিম্পল ডিভিয়েশন মেথড দিয়ে কত ইজিলি আমরা এটাকে সলভ করে নিতে পারলাম। পরের কোশ্চেনে কি বলেছে, 5টি কার্টনের গড় ওজন হচ্ছে 44.4 কেজি। যদি ষষ্ঠ কার্টন অন্তর্ভুক্ত করা হয়, তাহলে গড় ওজন তোমাদের কি হয়, 1 কেজি কমে যায়। তাহলে আমরা সিম্পল, আমাদের দেখো ওজন কত ছিল, 44.4, এবার আমাদের কত কমেছে, 1 কমেছে। এবার তোমরা দেখো কতগুলোর জন্য 1 কমেছে, তোমরা বললে স্যার 6টার জন্য। তাহলে টোটালে কত কমলো, তোমরা বললে স্যার 6 কমলো। তাহলে 6 যদি বিয়োগ করে দাও, তাহলে আমরা তাদের 6 নম্বর যে কার্টন আছে তার ওজনটা পেয়ে যাবো, সেটা কত হবে, 38.4। তাহলে এগুলো আমরা কি করেছি, আগেই আমরা তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করেছি প্রথমের দিকে। পরের কোশ্চেন কি বলেছে, 9টি সংখ্যার গড় হচ্ছে 32, 5টি সংখ্যার গড় হচ্ছে 22, আর শেষ 5টি সংখ্যার গড় 38 হলে পঞ্চম সংখ্যা কত? তাহলে এরকম টাইপের প্রশ্ন কিভাবে করতে হয় তোমরা জানো, যে এখানে দেখো 5টা, এখানে 5টা, তাহলে টোটাল কটা হচ্ছে, তোমরা বললে স্যার 10টা হচ্ছে। তার মানে একটা অঙ্ক কি এসছে, দুবার এসছে, তাহলে সেটা কি, সেটা 5 নম্বরটাই। তাহলে এখানে আমাদের 5টা বার করতে হবে। তাহলে আমরা কি করব, বলেছে 5টার গড় হচ্ছে 22, তাহলে তোমরা টোটাল কত বলবে, স্যার হবে 110। আর 5টার এখানে কত বলেছে, তোমরা বলবে স্যার 38। তাহলে 45 200 আর 5 2 10, তাহলে এটা কত হবে, 190। তাহলে এবার যদি তোমরা যোগ করো, তোমরা এখানে কত পাবে, 19 আর 11 হচ্ছে কত, 30, এখানে কত পেলে 300। তাহলে এটা হচ্ছে টোটাল 10খানা সংখ্যা, কিন্তু আমার এখানে কটা সংখ্যা আছে, তোমরা বললে স্যার 9টা সংখ্যা। তাহলে 9 × 32 যদি করো, 9 2 18, 3 9 27 আর 28।
তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা 5 নম্বর সংখ্যাটা পেয়ে যাব, সেটা কত হলো 12। পরের কোশ্চেন কি বলেছে, একটি পরিবারের বছরের প্রথম 5 মাসে এত টাকা এত টাকা এত টাকা এত টাকা হয়েছে। এবার বলেছে পরিবারের 6 মাসের গড় খরচ যদি 4,500 টাকা হয় তাহলে ষষ্ঠ মাসে কত খরচ করতে হবে। তাহলে সিম্পল এই কোশ্চেনটাও আমরা কি করব, কোনো যোগ বিয়োগ না করে সিম্পল আমরা কি করব, ডিভিয়েশন মেথডে করব। যে টোটাল 6টা মান্থের জন্য গড় কত আছে, তোমরা বললে স্যার গড় হচ্ছে 4,500 টাকা। এইবার দেখো প্রথম প্রথম মাসে কত করেছে, 4600 টাকা করেছে, তাই না? তার মানে কি করেছে, 100 টাকা বেশি খরচ করেছে। আচ্ছা, তারপরের মাসে 5600 টাকা, তাহলে বলবে স্যার এখানেও 1100 টাকা বেশি খরচ করেছে। তারপরে কি হচ্ছে 4800 টাকা, তাহলে এখানে আমি এগুলো প্লাস প্লাস না দিয়ে সিম্পল এগুলোকে মুছে দিই, পরে একবারে আমরা লিখে দেবো। তাহলে এখানে কত এক্সট্রা করেছে, বললে স্যার প্রথম মাসে করেছে 100 টাকা, তার পরের মাসে করেছে 1100 টাকা, 4800 মানে কত 300 টাকা, 3800 টাকা, তার মানে এখানে মাইনাস হয়েছে, মাইনাস কত হয়েছে তোমরা বললে স্যার 700 টাকা। আর এখন হচ্ছে কত 6000 টাকা, তাহলে কত টাকা 1500 টাকা। তাহলে এবার এই যদি এই সাইডটা করো তোমরা কি হচ্ছে 0 0 0 0 0 0 5 আর 3 5 আর 3 তোমার 8, 8 আর 1 9, 9 আর 1 10, আর এখানে হচ্ছে 1 আর 1 2, 2 আর 1 এখানে কত হচ্ছে 3। তাহলে এদিকে কত হলো 3000, এই 3000টা কি হলো প্লাস, আর এই 700টা কি হচ্ছে মাইনাস। তাহলে এবার যদি তোমাকে কি করতে হয়, দুটোকে ইকুয়াল করতে হয়, তাহলে এখানে তোমাকে কি আনতে হবে, বলবে স্যার এখানেও আনতে হবে আমাকে -2300, এই -2300টা আমাকে আনতে হবে। তাহলে তোমাদের যে 6 নম্বর মাসটা হবে সেই 6 নম্বর মাসে কি হবে, এই যে 4500 আছে তার থেকে 2300 তোমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 6 নম্বর মাসটা তোমাদের কি হয়ে গেল আনসার, তোমরা বলে স্যার আনসার হয়ে গেল আমাদের 2200 টাকা। এইবার দেখো এই যে এত কিছু আমি লিখলাম এগুলো কি আমাদের কি লেখার দরকার ছিল, তোমরা বলে না স্যার কোনো লেখার দরকার ছিল না, এখানে তোমরা ক্যালকুলেশনটা মুখে মুখেই করতে পারতে, তাই না? এখানে দেখো 4600 মানে 100, 100 1100, 1100 আর 100 কত হলো 1200, 1200 আর 3 কত হলো 1500, 1500 আর এখানে কত দেখলে 1500, আর এখানে হচ্ছে তোমার দেখলে 1500, তাহলে কত হলো 3000, 3000 থেকে 700 বাদ দিলে 2300, তাহলে 2300 থেকে বাদ দিলাম 2200 টাকা। এই কোশ্চেনটাও তোমরা চাইলে মুখে করতে পারতে সেম ডিভিয়েশন মেথডটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এই সেশনটা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা কি করবে, লাইক দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন লোক দেখছে, কতগুলো তাদের ভালো লাগছে কি লাগছে না। যদি বেশিরভাগ লোকের ভালো লাগে অবশ্যই আমি কি করবো, এই ক্লাসটাকে সেশনটাকে কন্টিনিউ করব। তোমরা অবশ্যই যদি সেশনটাকে কন্টিনিউ করাতে চাও অবশ্যই ভিডিওতে কি করবে, লাইক করবে। ঠিক আছে, আর কমেন্ট করে তোমাদের রেসপন্স আমাকে জানাবে যে তোমাদের কেমন কি লাগছে বা কোথাও কি আরো কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, অবশ্যই আমাকে তার সাজেশনগুলো জানাবে। টাটা, বাই বাই।